পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য রেখে শর্ট প্রশ্নের উপর সমাধান নিয়ে আলোচনা করছি। বিগত বছরের পর্ষদের টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে শর্ট কোশ্চেনে কোনো রকম দুর্বলতা থাকবে না। এখন থেকে তোমরা এই শর্ট কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো তাহলে প্রস্তুতিতে বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। আগের ভিডিওতে 3-এর দাগের ও 2-এর দাগের কোশ্চেনগুলো সলিউশন করেছিলাম, আর 4-এর দাগের 2 নম্বরের কোশ্চেনগুলো সলিউশন করব। 4 দাগে আগের কোশ্চেনটা আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4000 টাকা একটি ব্যাংকে রাখলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করো। এখানে আসল পি সমান কত আছে? আসল পি সমান হচ্ছে 4000 টাকা। এখানে সুদের হার পি, সুদের হার আর এর মানটা আছে 5%, আর সময় আছে, সময় এন আছে 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? অতএব চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পি এর মানে হচ্ছে 4000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5/100 টু দি পাওয়ার 3 মাইনাস 4000 টাকা। তাহলে 4000 ইন্টু 100 5/100, তার মাথায় 3 মাইনাস 4000। তাহলে 4000 ইন্টু 100 5/100 ইন্টু 100 5/100 ইন্টু 100 5/100, 3 বার গুণ মাইনাস 4000 টাকা। ওপর নিচে 0 0 কেটে গেল, 3টে 0, এখানে 3টে 0 কেটে দিলাম। তাহলে উপরে 105 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 4 বাই একের বিটে 3টে 0 হবে। তাহলে 105কে 3 বার গুণ করে তার সাথে 4 দিয়ে গুণ করব। উপরে গুণটা করলে হবে 46 30 500 বাই নিচে কটা আছে 1 2 3টে 0, তাহলে 2 0 কেটে গেলে একটা 0 পুরো থাকলো মাইনাস 4000। তাহলে উপরে থাকলো কত? 46 30.5 মাইনাস 4000। তাহলে 46 30.5 থেকে 4000 টাকা বাদ দিতে হবে। এটা বিয়োগ করলে হবে 630 টাকা 50 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো 630 টাকা 50 পয়সা, এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগে কোশ্চেন আছে এ বি ও সি এর অংশীদারি ব্যবসায় মোট লাভের এ পেল 35%, বি পেল 25%, তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত নির্ণয় করো। এখানে এ কত পেয়েছে? এ পেল 35% আর বি পেয়েছে 25%। তাহলে সি কত হবে? সি বাকিটা পাবে। তাহলে সি পাবে কত? এখানে 35 আর 25 যোগ করলে 60, তাহলে বাকি থাকলো 40%। তাহলে এই 40% সি পাবে। তাহলে এখানে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে? আমরা জানি লভ্যাংশ অনুপাতটা কী হয়? মূলধনের অনুপাতের সাথে সমান হয়। তাহলে মূলধনের অনুপাত হবে কত? 35:25:40। তাহলে 5 7 35, 5 5 25, 5 8 40, তাহলে 7:5:8, এটাই হবে অ্যান্সার, এবিসি এর মূলধনের অনুপাত। এরপরে 3-এর দিকে কোশ্চেন আছে √111 মাইনাস √11 আর ওয়াই ইকুয়াল আছে √111 প্লাস √11 হলে এক্স ওয়াই মাইনাস 1/xy এর মান নির্ণয় করো। এখানে এক্স ইকুয়াল টু আছে √111 মাইনাস √11 আর ওয়াই ইকুয়াল টু আছে √111 প্লাস √11। এবার এক্স ইন্টু ওয়াই বের করবো। তাহলে এক্স ইন্টু ওয়াই গুণ করলে হবে, দুটো গুণ হয়ে যাবে, √111 মাইনাস √11 ইন্টু √111 প্লাস √11। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে √111 তার স্কোয়ার মাইনাস √11 তার স্কোয়ার। তাহলে 111 থেকে 11 বাদ যাবে, স্কোয়ার করলে রুটটা পালিয়ে যাবে, তার মানে হবে 100। তাহলে এবার বের করতে হবে এক্স ওয়াই মাইনাস 1/xy। তাহলে এক্স ওয়াই মান কত? 100 মাইনাস 1/100, এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 100 লসাগু হবে, 100 লসাগু হলে হবে একের বিটে 4টে 0 গুণ হয়ে যাবে -1, তার মানেটা হবে 9 9 9, 4টে 9/100, তার মানে হবে কত? 99.99, এটাই হবে অ্যান্সার, 99.99। এরপরে 4-এর দাগে কোশ্চেন আছে 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a:b এর মান নির্ণয় করো। এখানে আছে 3a + 7b = 5a - 3b = আছে 5:3। তাহলে এটা বাই করে লিখব। তাহলে 3a + 7b বাই 5a - 3b = 5/3। এবার কোনাকুনি গুণ করব। তাহলে 5 5 25, a - 3 5 15b আর 3 3 9a
প্লাস 3 7 21 বি। এবার এগুলোকে সব বাঁ দিকে রাখবো, তাহলে 25 মাইনাস 9 ইকুয়াল টু 21 বি প্লাস 15 বি। তাহলে 25 থেকে 9 বাদ দিলে হবে 16 ইকুয়াল টু, এটা যোগ করলে হবে 5 রাখে 6 36 বি। তাহলে এবার এ বাই বি ইকুয়াল টু হবে 36/16, 4 9 36, 4 4 16। তাহলে এ বাই বি ইকুয়াল টু হলো 9/4। অতএব A/B সমান হবে 9/4। এটাই হবে অ্যান্সার, এ ও বি এর অনুপাত। এরপরে 5 দাগের কোশ্চেনটা আছে, যদি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হয়, তাহলে সেখান থেকে থিটাটাকে অপনয়ন করে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু আছে বি ট্যান থিটা। এখানে সাইন থিটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে 1/সাইন থিটা হয়ে যাবে, আর এক্সটাকে এদিকে নিয়ে যাবো তাহলে হবে a/x। একই রকমভাবে 1/ট্যান থিটা বাঁ দিকে আনলাম, আর এটা হচ্ছে b/y। এবার সাইনটাকে উপর তুললে হয় কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হলো a/x। একই রকমভাবে ট্যানের উল্টো হয় কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু হবে b/y। এবার আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। এবার মানটা বসিয়ে দেবো। কোসেক থিটা মান কত, a/x, তাহলে হবে a/x তার হোল স্কোয়ার মাইনাস b/y তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 1। তাহলে এটা হবে a²/x² মাইনাস b²/y² ইকুয়াল টু হবে 1। এটাই হলো থিটা বর্জিত একটা সম্পর্ক, এটাই হবে অ্যান্সার, a²/x² মাইনাস b²/y² ইকুয়াল টু 1। এরপর 6 দিকে কোশ্চেন আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান কত হবে। এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান দেওয়া আছে 0। তাহলে সাইন থিটাকে বাইরে রাখলাম, কস থিটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, আবার এখানে থিটার পরিচয়টা দিয়েছে 0 থেকে π/2 এর মধ্যবর্তী। আমরা জানি সাইন থিটার মানটা কত হবে, তাহলে এখান থেকে কসটাকে এদিকে আনলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা ভাগ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 1। এবার সাইন বাই কস মান হয় ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটার মান কত হবে, থিটার মান হবে 45 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার বের করতে হবে কার মান, সেক থিটা প্লাস কোসেক থিটা। এবার 45-এর মানটা বসিয়ে দেবো, তা থিটা হবে সেক 45 প্লাস কোসেক 45। কোসেক 45, এবার সেক 45-এর মান বসাবো আর কোসেক 45-এর মানটা বসিয়ে দেবো। সেক 45-এর মান হচ্ছে √2 আর কোসেক 45-এর মান হচ্ছে √2, তাহলে √2 প্লাস √2 হবে 2√2। তাহলে এটাই হবে অ্যান্সার, 2√2। 7 দাগের কোশ্চেন আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবি সমান এসি এবং অ্যাঙ্গেল বিওসি সমান 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত নির্ণয় করো। এখানে ত্রিভুজ এবিসি এর ও হচ্ছে পরিকেন্দ্র, অ্যাঙ্গেল বিওসি সমান বলা আছে 140 ডিগ্রি এবং এবি সমান এসি। তাহলে এই বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান হবে, বিপরীত কোণ দুটো সমান। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 40 ডিগ্রি, 140 হলে এটা হবে 70 ডিগ্রি। তাহলে এখানে বলা আছে অ্যাঙ্গেল বিওসি সমান হচ্ছে 140 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিএসি এর মান হবে 140-এর অর্ধেক, তাহলে হবে 70 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 70 ডিগ্রি। আবার এই ত্রিভুজ এই বাহু দুটো সমান মানে এই কোণ দুটো সমান হবে, ধরলাম এই কোণ দুটো হচ্ছে x ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান আছে 70 ডিগ্রি আর এই দুটো কোণ আছে x ডিগ্রি করে, তাহলে এটা হলো 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু হবে কত, 180 মাইনাস 70 ডিগ্রি। তাহলে 2x হবে কত, 110 ডিগ্রি। তাহলে x সমান হবে 110/2, তেমন হবে 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মানটা হবে কত, 55 ডিগ্রি। এটাই বার করতে বলেছিল, তাহলে এটাই হবে অ্যান্সার। এখানে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে এইটা, এবং অন্তর্বৃত্তটা এবি বিসি ও সিএ বাহুকে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে, এবং এপি সমান বলা আছে 4 সেমি, বিকিউ সমান বলা আছে 5 সেমি এবং সিআর সমান বলা আছে 6 সেমি। এখানে এপি সমান দেওয়া আছে কত, 4 সেমি এবং বিকিউ সমান দেওয়া আছে 5 সেমি এবং সিআর সমান দেওয়া আছে 6 সেমি। এখানে বহিস্থ বিন্দু এ থেকে এপি এবং এ আর স্পর্শক, তাহলে এপি ও এ আর হবে স্পর্শক। তার স্পর্শক হলে কী হবে, স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এপি সমান হবে এ আর। এপির দৈর্ঘ্য 4 সেমি, তাহলে এ আর দৈর্ঘ্য হবে 4 সেমি। একই রকম হবে বিকিউ ও বিপি, এই দুটো হবে স্পর্শক, তাহলে বিকিউ ভ্যালু যা হবে বিপির ভ্যালু তাই হবে। এটা মানে আছে 5 সেমি।
তাহলে এটা 4 হলো, এটাও 4 হলো, এটা 5 হলো, এটাও 5 হলো। একই রকমভাবে সিকিউ ও সিআর এটা হলো দুটো স্পর্শক। তাহলে সিকিউর দৈর্ঘ্য যা হবে সিআরের দৈর্ঘ্য তাই হবে। তাহলে এটা হবে 6 সেমি। তাহলে এটাও 6 হলে এটাও 6 হবে। তাহলে এটা ত্রিভুজের পরিসীমা কত হবে? 4 + 5 + 5 + 6 + 6 + 4। তাহলে অতএব ত্রিভুজ ABC এর পরিসীমা, তাহলে এর পরিসীমা হবে কত? এখানে হবে 4 4 8, 5 5 10 আর 6 6 12। তাহলে এখানে হবে 8 + 10 + 12, 12 8 20, 20 আর 10 30। তাহলে হবে 30 সেমি হবে ত্রিভুজটার পরিসীমা। এরপরে 10 দাগে কোশ্চেন আছে, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যকমান সমান। শঙ্কুটি উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করো। এখানে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা সমান ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরলাম আর শঙ্কুর উচ্চতা ধরলাম এইচ। তাহলে শঙ্কুর আয়তন হবে 1/3 πr²h, 1/3 πr²h, এইচ এত বর্গ একক। একই রকমভাবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত? πr_l, যেখানে এলটা হচ্ছে গিয়ে তির্যক উচ্চতা আর এলের মান হবে √r² + h²। তাহলে মানটা বসিয়ে দিই, πr × এলের মান হবে √r² + h², এত একক। এবার শর্তানুসারে বলেছে ক্ষেত্রফলটা আয়তনের সাথে সমান। তাহলে 1/3 πr²h = হবে কত? πr_l। তাহলে এখানে পাই কেটে গেল, এখানে আর এর সঙ্গে একটা আর কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলে কত? RH, আর এখানে পড়ে থাকলো 3 × l। তাহলে এখানে RH-টাকে রাখলাম। এবার 3 × l এর মান বসিয়ে দেবো, r² + h²। এবার এই রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে বর্গ করব। তাহলে এটা হবে r² × h² বর্গ করে দিলাম। একে বর্গ করলে হবে 9, আর একে বর্গ করলে রুটটা পালিয়ে যাবে। এবার গুণ করে আলাদা করব। এবার এটাকে একবার ঘুরিয়ে লিখি, তাহলে 9 × r² + h² = হবে কত? r² × h²। তারপর r² + h², আর এটাকে ভাগ করে দিলাম, তাহলে r² × h², আর 9টা চলে গেলে হবে এইদিকে 1/9। এবার এটাকে ইন্ডিভিজুয়াল ভাগ করে দেবো, r² / r² × h² + h² / r² × h² = 1/9। তাহলে এখানে r² কেটে যাবে, এটা h কেটে যাবে। তাহলে 1/h² + 1/r² = হবে 1/9। আর এর মানটাই বার করতে বলেছি, এর মান হলো 1/9। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 11 দাগে কোশ্চেন আছে, নিটের ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিটের গোলক তৈরি করলে তাদের ব্যাসের অনুপাত কত হবে নির্ণয় করো। আমি এখানে ধরে নেব যে অর্ধগোলকের ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকের, এখানে ধরিটা লেখা হয়নি, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ধরলাম R। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন হবে 2/3 πr³ এত ঘন একক। এবার এই অর্ধগোলকটাকে গলিয়ে কী তৈরি করেছে? একটা গোলক তৈরি করেছে। এবার ধরে নিলাম, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরলাম r এত একক। তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে? নিরেট গোলকের আয়তন হবে 4/3 πr³ এত ঘন একক। এবার শর্তানুসারে কী হবে? শর্তে এই দুটোর আয়তন সমান, কারণ অর্ধগোলকটাকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হয়েছে। তাহলে 2/3 πR³ = হবে 4/3 πr³। এবার 2 2 4 কেটে গেল, 3 3 কেটে গেল, উভয় পক্ষে পাই কেটে গেল। তাহলে এদিকে পড়তে হলো R তার কিউ, আর এদিকে পড়তে হলো 2 × r তার কিউ। এবার বের করতে হবে তাদের ব্যাসের অনুপাত। তাহলে R³ / r³ এদিকে 2/1 লিখলাম। তাহলে এটা কত হলো? এটা পড়ে থাকলো r/r, তার মাথায় 3 সমান হলো 2/1। এবার এদিকে কিউবটা তুলে দেবো, তাহলে r/r = হবে কত? 3√2 + 3/3√1। এবার 3√2 থাকলো, আর 3√1 মানে 1ই হয়। এবার অতএব r/r = হবে 3√2 = 1। এবার বের করতে হবে ব্যাসে। তাহলে আর যদি এইটা হয় তাহলে ব্যাস হবে 2r, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম 2r। তাহলে এটা হবে 3√2 = 1। তাহলে এটাই হবে অ্যান্সার। অতএব
তাদের ব্যাসের অনুপাত, তাহলে লিখব অতএব তাদের ব্যাসের অনুপাত। তাহলে ব্যাসের অনুপাত হবে কত? √2:1। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1 এবং সামেশন FI/XI বলা আছে 143 + 2k এবং সামেশন FI = 30 হলে k এর মান নির্ণয় করো। এখানে গড়টা দেওয়া আছে কত? গড় দেওয়া আছে 8.1। আর আমরা জানি x বার সমান হচ্ছে সামেশন FI × XI বাই সামেশন FI। তাহলে এখানে আমরা ঘুরিয়ে লিখতে পারি সামেশন FI × XI = সামেশন FI হবে x বার। এবার সামেশন FI/XI মান দেওয়া আছে কত? 143 + 2k আর সামেশন FI মান দেওয়া আছে 30 আর x বার সমান দেওয়া আছে 8.1। এবার এখান থেকে 143 + 2k বাই 30 ইকুয়াল হবে কত? 8.1 মানে হচ্ছে 8/81/10। একটা শূন্য কেটে গেল। তাহলে 143 + 2k ইকুয়াল হবে কত? 81 × 3, দ্যাট ইজ 3 × 1 = 3, 3 × 8 = 24, 243। এবার 143 + 2k ইকুয়াল হলো কত? 243। তাহলে 2k ইকুয়াল হবে কত? 243 - 143, দ্যাট ইজ 100 হয়ে যাবে। তাহলে 2k ইকুয়াল হলো 100। তাহলে k ইকুয়াল হবে 100/2, দ্যাট ইজ 50। তাহলে k এর মান হলো কত? 50। এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।